সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি এবং খুব সুন্দর দেখতেও পাচ্ছি। আচ্ছা, গুড। লাস্ট কয়েকদিন মিটিং এ স্যার দেখতে পাইনি, আজকে আপনার ক্যামেরাটা খুবই পরিষ্কার। আচ্ছা, গুড। ল্যাপটপ স্যার? হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার কথাবার্তা শোনা যায়? জি স্যার। আচ্ছা, আপনাদের সাথে তো কথাবার্তা হচ্ছেই। আপনার মাঝখানে আমি অনেকগুলো লেকচার দিলাম, আপনারা আসলেন না। হ্যাঁ, তবে স্যার শুনেন, আসছিলাম তো। আমি একটা লিংক দিছি, এটা যদি অ্যাটেন্ড না করেন তাহলে তো এই যে কি বলে 11 তারিখ 12টা 5 মিনিট, মনে আছে জি লিংকটা? স্যার। এটা আমার জাপানিজ প্রফেসর কথা বলবে সেদিন, বাংলাদেশেই কিন্তু জাপানিজে চাকরি করে প্রেজেন্ট, এবং সেই ইনস্টিটিউট থেকে আমি পিএইচডি করছি। আমার কো সুপারভাইজার ছিলেন উনি, সুপারভাইজারই বলতে পারেন। এটা কি জাকির হোসেন না? সবাইকে খুব ভালো মতো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। রেহুন কি রেহুনুমা? রেহেনুমা স্যার। হ্যাঁ, তো ভিডিও অন করেন নাই তো, দেখি একটু আপনাদেরকে কেমন আছেন ইন্ডাস্ট্রিয়ালের লোকজন। তারপরে কে? তারেকুজ্জামান, তারেক কামরুজ্জামান। আর কই সিআরই তো দেখতেছি না। এর আগের ক্লাসে কয়জন ছিলেন আপনারা? দুজন ছিল স্যার। হ্যাঁ, 13 জন ছিল মনে হয়, স্যার। 13 জন তো অনেক। হারুন সাহেব ছিল না? জি স্যার ছিল। আসতেছে স্যার, আসতেছে স্যার। আচ্ছা, এখন বলেন, সুখ দুঃখের কথা বলেন। প্রথমে সুখের কথা বলি, আপনার নতুন ক্যামেরায় আপনার ভালো লাগতেছে। হ্যাঁ, আপনার ক্যামেরাটা মানে নতুন। আমার ক্যামেরাটা নতুন, যাই হোক। এর আগের ক্লাসটা কার হলো? জাফর স্যার। আর জাফর স্যারের। তার ক্যামেরা ভালো ছিল না এরকম আমার মতো? না স্যার, এতটা ক্লিয়ার না স্যার। এত ক্লিয়ার ছিল না, তাই না? না আচ্ছা। স্যার। জাকির হোসেন, আচ্ছা একটা কাজ করেন আপনারা, যারা যারা উপস্থিত আছেন তাদের নাম আর রোলটা ওই যে চ্যাট মেসেজে পাঠাই দেন, আমি ওটা স্যার, পরে আমাদের দেখব। সবার নামের পাশে রোল নাম্বার স্যার লেখা আমাদের আছে। সবার নামের পাশে রোল নাম্বার দেয়া আছে। আমি পরে দেখে এটা রোল কল করে দেবো, প্রেজেন্ট করে দেবো। এই যে চ্যাটে আপনার নাম আর রোলটা লিখে চ্যাটে পাঠাই দেন, আমি পরে এটা প্রেজেন্ট করে দেবো। এটা রেকর্ড হচ্ছে তো? আসসালামু আলাইকুম স্যার। সালাম। ভালো আছেন? আছে, কিন্তু ভালো থাকবো কি থাকবো না 12 তারিখ 11 তারিখ 12টা 5 মিনিটে যদি ইন্ডাস্ট্রিয়ালের লোকজন না থাকেন তাহলে কিন্তু খবর আছে, সোজা কথা, বাংলা ভাষায় বলে দিলাম। 12টা 5 মিনিট শনিবার 11 তারিখ ইন্ডাস্ট্রিয়ালের সময় থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা স্যার সবাই থাকবো। আমরা এই 12 তারিখ 11 তারিখ সবাই থাকলেই স্যার, 11 তারিখ না 12 তারিখ স্যার? 11 তারিখ শনিবার। আচ্ছা, 11 তারিখ আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এটা মিট পরীক্ষা হবে। হ্যাঁ, 12টা 5 মিনিট মিট শেষ এখানে। লিঙ্কটিং দিয়ে রোকন দিচ্ছি। ভাই একটু আস্তে কথা কন, কানে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আর হলো আমার এই ইউটিউব সাবস্ক্রাইব করেন নাই কারা কারা? স্যার লিংক তো পাইনি স্যার। আচ্ছা, করে দিচ্ছি। স্যার এরা তো নতুন স্যার, এদের লিংকটা এখানে শেয়ার করে দেন স্যার, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার, চ্যাটে দিয়ে দেন স্যার। স্যার আজান দিচ্ছে, আমি মিউট করে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, মিউট করে রাখেন। জি। যদি কারো নয়েজ বেশি হয় সেক্ষেত্রে মিউট করে রাখেন।
হ্যাঁ, এই যে ইউটিউবের চ্যানেলটা দিয়ে দিলাম, এটা সবাই সাবস্ক্রাইব করেন, এখনই করেন। স্যার আমাদের করা আছে তো স্যার। যারা যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে আসেন। হ্যাঁ, আর উপরেরটা কে দিছিলেন যেন ইউজার না, ওটা দিয়েও করা যাবে। স্যার জি স্যার করা যাবে, সমস্যা নাই। ইউটিউবে আচ্ছা, গেলেই করা যাবে, আপনারা খুঁজে পেলেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো ভালো। ওটা আমি পেলাম না কেন? স্যার আপনি এরকম হঠাৎ করে স্যার একদম ক্লিন চলে আসলেন, এর আগে তো স্যার শুধু ঝাপসা ঝাপসা ছিলেন স্যার। হ্যাঁ, ভালোই বলছেন। আর ক্যামেরা চেঞ্জ স্যারের করছে। ইন্টারনেট কানেকশন বোধহয় অনেক স্ট্রং, তাই না স্যার? হ্যাঁ আপনার ইন্টারনেট কানেকশন মানে অনেক স্ট্রং আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? স্যার তো মনে করেন যে স্ট্রং কি সরকারি লোক না, ওজন্য হ্যাঁ, স্ট্রং। এই রাস্তায় এখন করতেছি না, আজকে ইচ্ছা করে ল্যাপটপে আর গেলাম না, যে না একটু ভালো ভালো একটা কি বলে ক্যামেরা দিছে অফিস থেকে, তারপরে একটা ভালো হেডফোন দিছে, হেডফোনটা এখনো কাজ করতেছে না, এটা আমার এখনো কাজ করতেছে না ঠিক মতো, এই জন্য এটা রেখে দিছি, এটা অন্য পারপাসে। তো সমস্যা নাই স্যার, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা গুড। কে কে সাবস্ক্রাইব করেন, এই যে ইউটিউব কে কি করলেন, করে ফেলেন, এটা এখনই করে ফেলেন, এখনই করে ফেলেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চাপ দিয়ে রাখেন, যাতে স্যার নতুন কোনো ভিডিও দিলে আসে আপনার কাছে। স্যার আপনার ইউটিউব চ্যানেল অনেক আগেই সাবস্ক্রাইব করছি। গুড গুড, যারা করছেন ভাই আমরা তো আমরা যখন ক্লাস করতাম তখনই সাবস্ক্রাইব করে রাখছি স্যার। আচ্ছা, রোকন করে নাই, রোকনুজ্জামান করে নাই, তারপরে কে রেহনামা করে নাই, আলামিন করে নাই, আলামিন এই ভিডিও অন করেন। আমি স্যার করছি স্যার। সোহান করে নাই। স্যার কি বলেন স্যার, আমি সবার আগে করছি। আচ্ছা গুড। আমি তো স্যার এই যে আপনার লিংক শেয়ার করলাম স্যার। আচ্ছা গুড। স্যার ওটা না পুরানা আচ্ছা, কাস্টমার মাত্র স্যার, 9 জন, আর কি কেউ আসার সম্ভাবনা আছে? অবশ্যই স্যার, আরো 9 জন আসতে সময় আসতেছে, জ্যামে আছে স্যার। জ্যামে এখন কি অফিসে গাড়িতে বসেই তো ক্লাসে অ্যাটেন্ড করা যায়, তাই না? এটাও তো আর একটা টেকনোলজি, ইন্টারনেটের জ্যাম স্যার, এই জ্যাম স্যার ডিজিটাল জ্যাম। তাই নাকি? আমার তো মনে হচ্ছে যে সবাইকে খুব ভালো স্পিডে, খুব ভালো মুডে দেখতেছি আজকে। স্যার সবাই চিল মুডে আছে স্যার। বৃহস্পতিবার তো একটু সবাই কালকে ছুটি। স্যার আমি তো একবার প্রথম দিকে সাবস্ক্রাইব করছিলাম, আমার এখনো ইয়ে করা আছে। আচ্ছা গুড। এই যে আলামিন ওপেন করছে, আলামিন ওপেন করছে, এই আলামিন অ্যাটেন্ডেন্স দেন, অ্যাটেন্ডেন্স দেন। আচ্ছা স্যার দিচ্ছি। এই যারা নাম আর আইডি দেন নাই তারা দয়া করে তাদের নাম এডিট করে আইডি গুলো দেন, না হলে চ্যাট লিস্টে আইডি নাম্বার দিয়ে দেন। হ্যাঁ, এখানে হবে না, এখানে চ্যাট বক্সে দিতে হবে। না ওই চ্যাটার দিয়ে দেন, আমি পরে ওটা দেখে দেখে প্রেজেন্ট দিয়ে দিব কারা কারা ছিল। আর অবশ্যই আসবে, নাম এডিট করলে অবশ্যই হবে, এডিট করে নেন সবাই। হ্যাঁ ওটাও আসবে, ওটা কালকে করা না হয় সেক্ষেত্রে চ্যাট লিস্টে দিয়ে দেন। কেউ কিছু বলবেন? বলবো স্যার। বলেন। আপনি কেমন আছেন স্যার? ফ্যামিলি সবাই কেমন আছে? আশপাশের কি অবস্থা? আছি আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার শ্বশুর মশাই এই 4-5 দিন থেকে একটু অসুস্থ, গ্রামে। বয়স অনেক, অ্যারাউন্ড 80। এটা একটু দোয়া করবেন স্যার। আত্মীয় স্বজন আশপাশের সবাই ঠিক আছে? কোনো মানে কোথাও কোনো খারাপ সংবাদ নাই তো? শ্বশুর মশাই একটু অসুস্থ। এই খুব লাইভলি দেখাচ্ছে সবাইকে, তাই না? ভালো হয়েছে না নতুন ক্যামেরা পাওয়াতে? এটাতে আসাতে ভালো হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আর সাউন্ডটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে, ভালোই হয়েছে এটা, বুঝতেছি। আচ্ছা, কই শাহাদত ভিডিও অন করেন, কই শাহাদত কোথায়? বাসায় স্যার। এই তো স্যার আছি। আচ্ছা, হ্যাঁ এখানে তো নাম টাম রোল দিচ্ছেন, এটা চ্যাটে লিখে দেন যে আপনার 15 আসছেন। এখানে তানজিলুর রহমান রোল 1, গুড।
ইন্ডাস্ট্রিয়াল লোকজন ভালো অনেক স্মার্ট। এরপরে দুইজন ইন্ডিয়ান লেকচার দিবে, আমার সাথে আলাপ হয়েছে, দুইজন ইন্ডিয়ান লেকচার দিবে, সেখানেও তোমাদের থাকতে হবে, সবাইকে খুব স্ট্রিক্টলি থাকতে হবে। এবং দুইজনেই স্যার 2020 সালে যা যা করেন স্যার সব ক্ষেত্রে আছেন না থাকতে হবে। এই জন্য দেখো তোমরা কিন্তু শেষের দিকে থাকো নাই, আমি কিন্তু এতগুলা লেকচার দিলাম। হ্যাঁ, লেকচার গুলো অবশ্যই ইউটিউবে দেখে নিবা, অনেকগুলো লেকচার দিচ্ছি, সবগুলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড। জি স্যার। যে ক্লাসগুলোতে ছিলাম না স্যার সেই ক্লাসগুলো বলে আপনার ইউটিউব থেকে দেখে নিছি স্যার, কারণ নোটিফিকেশনটা আসে। যারা দেখে নিছে তারা তো ঠিক আছে, যারা এখনো দেখে নাও নাই তারা যেন দেখে নেয়, কারণ ক্লাসগুলো রেকর্ড আছে, ইউটিউবে দেওয়া আছে। জি, এজন্য এটা দেখে নেন যেন নেয়। ওই তানজুলের কথা, তানজুলের ভিডিও অন করেন দেখি একটু। কই আসলে কি ক্লাসে তো এইভাবে নাম থাকে না, আপনাদেরকে ওইভাবে চেনা হয় না, মানুষ এখানে ভালো মতো চেনা হচ্ছে যে কে শাহাদত, কে আলামিন, আর কে তারেক, আর কে রকুনুজ্জামান, বরং এখানে ভালো মতো চেনা হচ্ছে। 11 জন প্রেজেন্ট, কম না, আমি সহ 12 জন। একজন আবার চলে গেল কেন? কে চলে গেল? নেটের প্রবলেমের কারণে স্যার আপ ডাউন করতেছে, আসবে স্যার, সমস্যা নেই। আচ্ছা, আমি তো অনেক কিছুই দেখাইছি না, কি কি দেখাইছি আমার জানা দরকার। আচ্ছা, পরে জানবো, অসুবিধা নাই। আর প্রয়োজনে না হয় আমি স্পেশাল একটা কথা ছিল স্যার। আচ্ছা, আমি কি মিউট করে দেব নাকি? কথাটা হচ্ছে যে না না স্যার, কথাটা শুনে নেন স্যার একটু। কথাটা হচ্ছে স্যার আমাদের সিলেবাস থেকে আগেরটাই মানে বহাল থাকবে নাকি নতুন কোনো চেঞ্জ আসবে? নতুন মানে সিলেবাসের কি কোনো চেঞ্জ হবে নাকি যেটা আমরা প্রথম মানে পাইছি ওইটাই কিছু কন্টিনিউ চলবে নাকি? সিলেবাস চেঞ্জ নাই, যেটা পড়ানো হচ্ছে ওগুলাই। এখন কোনটা পড়ানো হয়েছে কোনটা হয়নি সেগুলাই। কেমন বিআইএম এর রেগুলার কার্যক্রম কবে নাগাদ শুরু হইতে পারে? কোনো ডিসিশন হয়েছে? এটা পুরো গভর্নমেন্টের উপর ডিপেন্ড করতেছে, এটা তো পুরো বাংলাদেশ। বিআইএম তো আর একটা দ্বীপ না, সরকার না চাইলে কার ক্ষমতা আছে আপনাদেরকে কল করে চাকরি। এখন স্যার যদি সারা বছরই মোটামুটি শুনতে পাচ্ছি যে সেপ্টেম্বরের আগ পর্যন্ত, অর্থাৎ এন্ড সেপ্টেম্বরের আগে কোনো কিছু স্বাভাবিক হবে না, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেক্ষেত্রে কি এই বছরের মধ্যে আমাদের কোর্স কি কমপ্লিট করা সম্ভব হবে নাকি এক সেমিস্টার পিছায় যেতে পারে? এক সেমিস্টার পিছায় যেতে পারে। সাবস্ক্রাইব করেন যারা যারা করেন না, কই একজনও তো করলেন না। স্যার করছি স্যার, আমি স্যার। আচ্ছা আচ্ছা, আমি কিছু কাজ করাই, তাই না? লেকচার এত বেশি দেওয়ার সময় নাই, কিছু কাজ করাই। স্যার একটা কথা হচ্ছে যে স্যার নরমালি আমরা মোটামুটি স্যার এই লকডাউনের মধ্যে আমাদের মেমোরি অলরেডি ড্যামেজের দিক স্যার। এখন মোটামুটি এমন কিছু স্যার আমাদেরকে দেন আসলে যেটা কাজে লাগবে স্যার। মানে অনেক কিছু জ্ঞান নিয়ে স্যার একদম মেমোরি ফুল করে লাস্টে আসলটাই খুঁজে পাবো না স্যার। এই বেশি কথা বলেন, বেশি কথা বলেন, কথা বলাও একটু কমাইতে হবে আপনাদেরকে। তাছাড়া উপায় নেই স্যার, বিআইএম যা শুরু করছে। বুঝতে পারতেছেন? ক্লাস শুরু হইতে না হইতেই গালি কথা বলেন, এত কথা বলা যাবে না। এই যে শুনেন, ফোরকাস্টিং তো জানেন, তার মানে ভবিষ্যৎ কি ঘটবে সেটা আপনারা প্রথমেই বলে দিতে পারবেন, এটাই হচ্ছে ফোরকাস্টিং। আজকে ফোরকাস্টিং পড়াচ্ছি, এটা কি পড়াইছিলাম এর আগে? হ্যাঁ স্যার। এটা একটা চ্যাপ্টার, এটা সাধারণত মিড টার্মে দিয়ে দেই। আমি থিওরি পড়াইতে চাচ্ছিলাম না, এই যে ফোরকাস্টিং এর এখানে এই সিলেবাস, এরপরে হোয়াট ইজ ফোরকাস্টিং দেখা যাচ্ছে, ভালো মতো দেখা যাওয়ার কথা তো নাকি? দেখা যাচ্ছে নাকি আরো বড় করার দরকার আছে? না, ঠিক আছে স্যার। এরপরে
এই যে প্রসেস অফ প্রেডিক্টিং এ ফিউচার ইভেন্ট, একটা ফিউচারে কি ঘটনা ঘটবে সেটাকে আমি আগে প্রেডিক্ট করব, প্রসেস করে জানবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপরে টাইপস অফ ফোরকাস্ট, টাইম হরাইজন। শর্ট রেঞ্জ ফোরকাস্টিং করতে পারি আপ টু 1 ইয়ার। স্যার এগুলো কি লিখে রাখবো নাকি শীট পরে দিবেন এটা? সব সময় শীট চান কেন? এই যে আমি এখন দেখাচ্ছি রেকর্ড হচ্ছে, এটা আমি ইউটিউবে আপলোড করে দেব। হ্যাঁ, এটাই তো একটা, দেখে নেবেন। স্যার আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে আমরা পিন করে নিতাম, কারণ তো স্যার এখানে তো হয় না। কি না, হয় না? পরের কথা বলছি স্যার, ক্লাসের পরে কি আমাদেরকে এগুলো দিবেন নাকি? বেশি শীট দিলে তো সমস্যা, বেশি শীট দিলে তো হারুন সাহেব লেকচারের প্রথমে বলে দিল স্যার খালি বেশি বেশি পড়ে, শীট দেওয়া তো সমস্যা। না না স্যার, সে তো আমাদের তো জানতে তো হবে, শিখতে হবে, জানতে হবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। এরপরে আপ টু 1 ইয়ার হচ্ছে শর্ট রেঞ্জ, 3 months to 3 years হচ্ছে মিডিয়াম, আর 3+ হচ্ছে লং রেঞ্জ ফোরকাস্টিং। এরপরে হচ্ছে কোয়ালিটিভ আর কোয়ান্টিটিভ। কোয়ালিটিভটা হচ্ছে জাজমেন্ট করে একটা মানুষ ফোরকাস্টিং করে দিবে, মুখে মুখে বলে দিবে যে এই হয়ে যাবে। জাজমেন্ট কোনো কিছু ম্যাথমেটিক্যাল না, এক্সপেরিয়েন্স ভিশন থেকে যেটা জাজ করা যাবে। যেমন এই যে আপনাদের এক সেমিস্টার পিছাবে, এটা কি আমি কোনো ক্যালকুলেশন করে বললাম? এটা একটা আমার জাজমেন্ট থেকে বলে দিলাম যে একটা সেমিস্টার আপনাদের পিছায় যাবে, আপনাদের হয়তো পরের জুনের দিকে শেষ হবে সবকিছু। আরেকটা হলো কোয়ান্টিটিভ, যেটা হিসাব নিকাশ করে একদম বলে দিবেন এক্সিস্টিং প্রোডাক্ট, কারেন্ট ইনভলভ, ম্যাথমেটিক্যাল টেকনিক্স, ফোরকাস্টিং সেলস অফ কালার, টেলিভিশন বা যে কোনো জিনিসের। তাহলে কোয়ালিটিভ আর একটা কোয়ান্টিটিভ। তা কোয়ালিটিভের ব্যাপারে কি বললাম? জাজমেন্টের উপরে করতে হবে, এক্সপেরিয়েন্স থেকে করতে হবে। ক্লিয়ার? একটা রেসপন্স করেন। এখানে ওভারভিউ অফ দা কোয়ালিটিভ মেথডস, ওভারভিউ আছে এখানে। জুরি অফ এক্সিকিউটিভ ওপিনিয়ন, যারা জুরি বিচারক আছে তাদের একটা ওপিনিয়ন আছে কোয়ালিটিভ। ফিল্ড ফোর্স কম্পোজিট, যারা ফিল্ডে কাজ করে তারা একটা। ডেলফি মেথড, প্যানেল অফ এক্সপার্ট কোয়ারিট ইটারেটিভলি। আর হচ্ছে বেনিফিশিয়ারি মার্কেট সার্ভে, আস্ক দা কাস্টমার, কাস্টমারকে বললেও বলে দেওয়া যাবে। এরপরে জুরি অফ এক্সিকিউটিভ ওপিনিয়নের মধ্যে কি কি আছে? ইনভলভস অর স্মল গ্রুপ অফ হাই লেভেল ম্যানেজার্স, group estimate demand by working together, combine managerial experience with a statistical model, relatively quick group thinking, disadvantage. এগুলো হচ্ছে জুরি অফ এক্সিকিউটিভ ওপিনিয়ন। আর ফিল্ড ফোর্সের কি জিনিস সেটা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, each field of officer project their target combined at district and national level, credit officers no beneficiary wants। তারপরে ডেলফি মেথডস বলা আছে, ইটারেটিভ প্রসেস, 3 টাইপস অফ পিপল, ডিসিশন মেকারস, স্টাফ আর রেসপন্ডেন্ট, রিডিউস গ্রুপ থিঙ্ক। এই ডেলফি মেথড এই কাজ করবে এইভাবে। তা এগুলা, এই যে নামগুলা এখানে জানতে হবে। এই যে জুরি অফ এক্সিকিউটিভ ওপিনিয়ন, ফিল্ড ফোর্স কম্পোজিট, ডেলফি মেথড, এটা এদের মাধ্যমে কোন ধরনের ফোরকাস্টিং করা হয়? এখন যদি আমি কোশ্চেন করি, বলেন কি ধরনের ফোরকাস্টিং করা হয়? কই উত্তর তো দিতে পারতেছেন না স্যার। কোয়ালিটেটিভ। হ্যাঁ, কোয়ালিটিভ। এই তো, এইটা বললেই তো আমরা খুশি হয়ে যাই। তাহলে এই কোয়ালিটিভ যদি রিসার্চ, আপনারা যদি ফোরকাস্টিং করতে চান বা রিসার্চ করতে চান, এটা কিন্তু রিসার্চ ম্যাথোলজিও। তাহলে কি ধরনের টেকনিক ইউজ করতে হবে এগুলো বলতে হবে। কি কি বললাম বলেন দেখি, নাম বলেন সবাই, একটা করে বলেন। জুরি অফ এক্সিকিউটিভ ওপিনিয়ন, ফিল্ড ফোর্স কম্পোজিট এবং ডেলফি মেথড। এই তো, গুড। তো এই হারুন সাহেব চুপচাপ আছেন কেন? আনমিট করেন। স্যার আমি তো স্যার লেখার চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, লেখেন।
এরপরে বেনিফিশিয়ারি অফ মার্কেট সার্ভে, কারা কারা বেনিফিশিয়ারি, অ্যাজ দ্য টার্গেটেড বেনিফিশিয়ারি ক্রেডিট সিকিং পিপল, এগুলা বেনিফিশিয়ারি হবে যদি আগে বলা যায় মার্কেটটা কোন রেটে যাবে। এখানে গাইডলাইন টু ডিজাইন এ কোশ্চেনারি কিভাবে হবে সেটার একটা কোশ্চেনারি করতে হবে, মানে একটা রিসার্চ, ফোরকাস্টিং করা মানে রিসার্চ করা। কোশ্চেন শুড বি শর্ট এন্ড সিম্পল, কোশ্চেন শুড বি আনএম্বিগুয়াস, একদম ক্লিয়ার কাট কোশ্চেন হবে। The best kind question are those which allow a repeated answer to be ticked. The question should be as short as possible. বেশি কোশ্চেনারি করতে নিষেধ করা হয়, ম্যাক্সিমাম 10 হতে 15টা, ম্যাক্সিমাম 20টা, এর বেশি করাই যাবে না কোশ্চেন। কোশ্চেন শুড বি নাইদার রিলেভেন্ট নট টু পার্সোনাল কোশ্চেন করা যাবে না। আপনার ছেলে মেয়ে কয়টা, আপনার বাচ্চা কয়টা, আপনার বাড়ি কোথায়, এত কিছু কোশ্চেন কিন্তু করা যাবে না। পার্সোনাল তো আরো করা যাবে না, আপনার ইনকাম কেমন, এগুলা কোশ্চেন কিন্তু করতে হয় না। ঠিক আছে, একটা গেল এই কোশ্চেনারি কেমন হবে তার একটা ধরন এখানে। এরপরে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এগুলা কি নিয়ে আলোচনা করলাম, কোয়ালিটিভ, এখন হচ্ছে কোয়ান্টিটিভ। এই কোয়ান্টিটিভ হচ্ছে একটা হলো নেপ অ্যাপ্রোচ টাইম সিরিজের মধ্যে, মুভিং এভারেজ, ট্রেন্ড প্রজেকশন আর একটা লিনিয়ার ইকুয়েশন, এগুলো হচ্ছে কোয়ালিটিভ অ্যাপ্রোচ বা মেথড। অ্যাপ্রোচের আরেকটা নাম কি বললাম, মেথড। এখন এটা ফোরকাস্টিং টাইপস আছে, কেন আমার অবজেক্টিভ কেন করব, অবজেক্টিভস ডিমান্ড ম্যানেজমেন্ট করার জন্য কোয়ালিটি ফোরকাস্টিং মেথডস আছে, সিম্পল ওয়েটেড মুভিং এভারেজ, এক্সপোনেনশিয়াল স্মুথিং আছে, সিম্পল লিনিয়ার ইকুয়েশন আছে, এগুলা অবজেক্টিভস। তারপরে এগুলা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট, কার সাথে প্রতিটা ডিমান্ড যোগ করলে ডিমান্ড র ম্যাটেরিয়ালস, কম্পোনেন্ট, পার্টস, সাব অ্যাসেম্বলি, এগুলো যদি ঠিক থাকে তখন ফিনিশ গুডটা পাওয়া যাবে। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড ফিনিশ গুডস, কিন্তু এই ফিনিশ গুডটা ডিপেন্ডেন্ট হচ্ছে ডিমান্ড, র ম্যাটেরিয়ালস, কম্পোনেন্ট, পার্টস, সাব অ্যাসেম্বলি, এগুলোর উপর ডিপেন্ডেন্ট করতেছে। এরপরে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড যেটা, what a firm can do manage it, can take active role to influence the demand, can take a passive role and simply respond to demand. If a forecast a definition, a statement about the future used to help the manager plan the system, plan the use of system. তারপরে use of forecast, accounting এর cost per profit estimate, financial cash flow, funding, human resource hiring, recruitment, training, marketing and pricing, promotion strategy, MIS IT system service, operation as a schedule, MRP, workload, যেটা তোমাদের, তোমরা কি শিডিউল করবা MRP, ওয়ার্কলোড। MRP মিনিং জানো কি না, এই MRP জানো? হ্যাঁ, হ্যাঁ, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, গুড। ওয়ার্কলোড, তারপরে প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট এন্ড সার্ভিস। এরপরে আতিকুর কি তোমাদের কেউ আছে নাকি, নাকি ডিপ্লোমা ছেলের? স্যার আতিকুর নামে তো আমাদের কেউ নাই স্যার। তাহলে ডিপ্লোমা সেল থেকে ঢুকছিল, দেখি আতিকুর নামে কেউ আছে? সম্ভবত স্যার আতিকুর নামে কেউ নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে ফোরকাস্টিং হচ্ছে যেটাকে অ্যাজুম ক্যাজুয়াল সিস্টেম, পাস্ট আর ফিউচার। Forecast is rarely perfect because of the randomness. Forecast more accurate for the groups versus individuals. Forecast accuracy decreases as time horizon increases. এগুলো হচ্ছে
আরেকটা কি এলিমেন্টস অফ গুড ফোরকাস্ট করলে টাইমলি, রিলায়েবল, একুরেট, মিনিংফুল, রিটেন, ইজি টু ইউজ, এগুলো এলিমেন্টস বা কম্পোনেন্ট অফ দ্য গুড ফোরকাস্ট, যে রিলাই করা যায় কিনা। এগুলা স্টেপ ইন দ্য ফোরকাস্টিং প্রসেসের স্টেপ। প্রথমে ডিটারমাইন দ্য পারপাস অফ ফোরকাস্ট, আমি কেন ফোরকাস্ট করব, পারপাস বা অবজেক্টিভ। এস্টাবলিশ দ্য টাইম হরাইজন, আমি কি 3 মাসের জন্য নাকি 6 মাস না 3 বছর 5 বছর আমার লাইফ কোথায় যাবে, আমি সেটা তো চিন্তা করতে হবে। সিলেক্ট ফোরকাস্টিং টেকনিক, আমার কোন টেকনিকে যাব, আমি কি কোয়ালিটিভ না কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ হলে কোনটাতে যাব, কোয়ান্টিটিভ হলে কোনটাতে যাব, সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। গ্যাদার এন্ড অ্যানালাইজ ডাটা, তারপরে ডাটাগুলো আমাকে এক্সেল এগুলা ক্লিয়ার করতে হবে। তারপরে প্রিপেয়ার দ্য ফোরকাস্ট, মনিটর দ্য ফোরকাস্ট। এখানে আবার ওই কোয়ালিটিভ জাজমেন্টাল বা টাইম সিরিজ, ক্যাজুয়াল রিলেশনশিপ, সিমুলেশন, এটা বলছি আবার রিপিট আছে, এমন কিছু না। এটা হচ্ছে জাস্ট ফোরকাস্টিং এলিমেন্টস, রিপিট ফোরকাস্ট স্টেপ গুলো বলা হয়েছে আবার রিপিট, এমন কিছু না। এটা হলো বেসড অন জাজমেন্ট, যেটা কোয়ালিটিভের অ্যাপ্রোচেস, এক্সিকিউটিভ ওমিনিয়ন, সেল ফোর্স, কনজিউমার সার্ভে, ডেলপি। আর বেসড অন টাইম সিরিজ যেটা হলো ট্রেন্ড বা সিজনালিটি। এই যে ফোরকাস্টিং, সিম্পল মুভিং এভারেজ, এখন কিন্তু আমি অঙ্ক করাবো, এখনই করাবো। এটা একটা ফর্মুলা, সবগুলা যোগ করে ভাগ দিয়ে দেবো, আর ওয়েটেজ যদি দেই সেটা যোগ করে গুণ করে ওয়েটেজ দিয়ে ভাগ দিয়ে করাবো। অঙ্কগুলা করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সপোনেনশিয়ালও করানোর চেষ্টা করবো, এই 4টাই মেথডে করানোর চেষ্টা করবো। তাহলে প্রথম করাবো সিম্পল মুভিং, ওয়েটেজ মুভিং, তারপরে আর কি আছে এক্সপোনেনশিয়াল, আর হলো এইটাই, এগুলো পরে অ্যাকুরেসি অফ ফোরকাস্টিং পরে করাবো। এটা একটা সূত্র, সিম্পল মুভিং মেমোরাইজের সূত্র, সবগুলা যোগ করে কত দিয়ে ভাগ দিব, যে কয়েকটা থাকবে সে কয়েকটা ভাগ দিলেই সিম্পল এভারেজ মুভিং। ক্লিয়ার? এই প্রবলেমটা দেখলেই বোঝা যাবে পরের প্রবলেম, এটা সবাই করেন। যেমন এটা কি বলছে, what are the 3 weeks and 6 moving average forecast for the demand। এখানে এটা সবাই খাতায় লিখে ফেলেন, এই প্রবলেমটা খাতায় লেখেন। এখন এই প্রবলেমটা আমি করাবো এখন। লিখছেন সবাই, লিখে ফেলেন, তাড়াতাড়ি লিখে ফেলেন। আচ্ছা, এখন যেটা হলো 3, এই যে as of only 3 weeks and 6 weeks actual demand data of the respective forecast, তো 3টা যদি আমি করি তাহলে এখানে 2টা ঘর করতে হবে টেবিলে ফোরকাস্টিং এর জন্য। এফটি বা FT3 মুভিং, এই যে আমি একটু দেখাই দেই তাহলে বুঝতে যাবে। এরকম ঘর করতে হবে 3 উইক 6 উইকস। যেটা 3 উইক সেটা কি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিলেই যেটা আসবে সেটা, তারপরে প্রথমটা বাদ 678 এভাবে করে যেটা 3 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা, এইভাবে লাস্ট পর্যন্ত গেলেই হবে। লাস্ট যেটা আসছে সেটা উপরে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, এমন কিছুই না। যেমন এখানে एग्जांपल হিসেবে দিয়ে দিয়েছে F4 কোণ 650 678 720 যোগ করে 3 দিয়ে ভাগ, আর যেটা F7 উপরে 6টা যোগ করে 6 দিয়ে ভাগ, 7 নম্বর ঘরে আসবে। এই প্রবলেমটা করেন, করে দেখান আমারে। যেমন প্রথম এখানে যদি আমি 4 নম্বর ঘরে কি আসবে 650 678 আর 720 তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ হবে, করে এটা 4 নম্বর ঘরে আসবে, ওইটাই ফোরকাস্টিং। তাহলে কত এখানে আসছে 682.68, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল, আর ফোরকাস্টিং দেখাচ্ছে এটা 682। এটা সিম্পল
মুভিং এভারেজ মেথড। আর যদি এটা আমি আয়তে দেখাই 6 তাহলে 6 বছর যোগ করে আমি এটা দেখাবো। তো যত বেশি যোগ করা হয় তত ফোরকাস্টিংটা খুব ভালো হয়, যে এখানে দেখাচ্ছে কিন্তু এই যে 3 উইকস হলুদটা, আর এই যে কালোটা হলো 6 উইকস, তার মানে একদম স্ট্রেট লাইন, বেশ সুন্দর ফোরকাস্টিং। আর এটা হলো ডিমেন্ট লালটা। এটা করেন, করে আমাকে দেখান। দাও তো ওই যে এটা কিন্তু কয়েক মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, 7 মিনিট 43, তারপরে রিলগিং করতে হবে। একজনও করেন নাই? স্যার করতেছি স্যার করতেছি আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে করেন। এক্সেলে করছি হবে? হ্যাঁ, এক্সেলে করলাম স্যার, হবে? হ্যাঁ, কেন হবে না? এক্সেলেন্টই তো কাজ এগুলা। দেখেন দেখি মিলছে কিনা, আমি দেখাবো রেজাল্টটা। 582.67। স্যার আমি দেখাবো? এই যে দেখাচ্ছি, মিলে? মিলবে তো অবশ্যই স্যার, একটু খুব বেশি 728। জি স্যার মিলছে। ঠিক আছে লাস্টেরটা কত? 867 3 উইকস এটা স্যার। হ্যাঁ, 3 উইকস এটা স্যার 867। আর এই পাশে 6 এভারেজ 6 এটা 854.83। আচ্ছা, এখন এটা এক্সেল যেহেতু করতেছেন, এরকম গ্রাফ করে ফেলেন তাহলে 3টা লাইনের। প্রথমটা ডিমেন্ড, তারপরে 3 উইকস 6 উইকস, তাহলে একদম ফোরকাস্টিং করে ফেললেন। প্র্যাকটিক্যাল গ্রাফ করে আমারে দেখান। এরকম গ্রাফ হবে, 3টা গ্রাফ হবে, তিনটা ডাটা আছে না? এই যে একটা ডিমেন্টেড ডাটা, একটা 3 উইক, একটা 6 উইক, এটার এগেইনস্টে এক্সেল করে দেখান। এক যন্ত্রের মধ্যে বলে আমরা কোথা 720 785।
এক্সেলে পারছেন, সবাই পারছেন? এক্সেলে দেখান আমাকে, এরকম এক্সেলের ডাটা এরকম 3টা লাইন ড্র করেন এক্সেলে। 1 2 3 4 5 6 কি কে করছেন এক্সেলে, কে করছেন? শেখ দিদারুল করছেন? না স্যার এক্সেলে করিনি, কাগজে করার চেষ্টা করতেছি স্যার অঙ্কটা। হ্যাঁ স্যার এক্সেলে করতে স্যার একটু সময় তো লাগবে স্যার। এত সময় লাগার কথা না তো, এটা তো ক্লিক করলে চলে আসবে। না ওই আগের অঙ্কটাই শেষ করেন, আগে স্যার খাতায় করছিলাম, এখন আবার ঘুরে এক্সেলে করতেছি। আপনার তো স্যার প্রথম ভালো, বলেন নাই। 14 জন, আমি সহ 13 জন আছেন, গুড। শাহাদত আপনি কি করতেছেন নাকি আরামে বসে আছেন নাকি ল্যাপটপে করতেছেন? শোনা যায় না, আনমিউট মিউট করে আছে। হ্যাঁ বলেন। স্যার ফোনের এক্সেল ফোনের ল্যাপটপে তো ভিডিও চলতেছে স্যার, এজন্য তো একটু সময় লাগতেছে স্যার। ফোনে ল্যাপটপে তো স্যার ভিডিও চলতেছে, আর ফোনে এখন এক্সেল স্যার ইয়া দিলেন, ওটাই ট্রাই করতেছি। আরে ভিডিও মিনিমাইজ করে করতে থাক, বুঝলিস না? একজনও করে দেখাতে পারবেন না তাহলে তো হয় না, একটা ব্যাচ করে তো অবশ্যই দেখাবো স্যার। দেখেন দেখেন, আমি বুঝি নাই ভালো মতো স্যার। কে বুঝে না এটা শুনি? কোনো যেমন বলছিলাম স্যার, আমি এটা আরেকটু ক্লিয়ার দরকার, ভালো মতো বুঝতে পারতেছিলাম না। আরে বাবা, একটা থেকে ওই যে ডাটা নিয়ে আসবেন। হ্যাঁ আপনারা এটা যদি না বুঝেন তাহলে তো হবে না। এই যে ডাটা দেওয়া আছে এখানে 650, 678, 720, এটা কি করবেন? যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে 4 নম্বর ঘরে আসবে। 5 নম্বর ঘরে যখন আসবে তখন উপরেরটা বাদ, উপরে 3টে যোগ করে 5 নম্বর ঘরে আসবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল 3 মুভিং এভারেজ মেথড। আর 6 মুভিং যখন হবে 7 নম্বর ঘরে আসবে, উপরে 6টা যোগ করে 6 দিয়ে ভাগ দিবেন, 6টা যোগ করে 6 দিয়ে ভাগ দিবেন। তারপরে ঘরে যখন আসবে উপরেরটা বাদ, পরের 6টা যোগ করে 6 দিয়ে ভাগ হবে। এইভাবে লাস্ট পর্যন্ত আসবে। তারপরে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোকে তখন কি করবেন? 3টা লাইনে এই যে 3টা এই ডাটাটা আসবে, ধরেন এই ডাটাটা আসলে, এটাই রিয়েল ডাটা। এই ডাটাটা আসলে এই ডাটাটা এক্সেলে লিখলে সুন্দর 3টা কার্ভ আসবে, খালি ক্লিক করলেই চলে আসবে।